নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে। সবাইকে স্বাগত জানাই আজকের এই রিডিংয়ে। আজকের টপিক কেরিয়ার, কারণ আমি অনেক দিন কেরিয়ার রিডিং করিনি, তো আজকে কেরিয়ার নিয়ে রিডিং করব। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে, কেরিয়ার। আজকের টপিক, আপনার কেরিয়ারে গ্রোথ কবে আসবে। যারা কেরিয়ারে গ্রোথ চাইছেন, তো দেখব আপনাদের কেরিয়ারে গ্রোথ কবে আসবে, এটাই আজকের টপিক। দুটো পাইল লিখেছি, পাইল ইনটিউটিভলি চুজ করতে হবে। এটা 1, এটা 2। 1, 2 এভাবে নাম্বার অনুযায়ী চুজ করতে পারেন। তাছাড়া এখানে আমি ক্রিস্টাল রেখেছি। পাইল নাম্বার 1 এটা আপনাদের জন্য, এটা সানস্টোন পাইল নাম্বার 1। আর পাইল নাম্বার 2 এটা হচ্ছে রেড কার্নিয়াল পাইল নাম্বার 2। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন এই ক্রিস্টালটি, এই ব্রেসলেটটি, সানস্টোন। আপনাদের জন্য এখানে গাইডেন্স আছে, গাইডেন্সটা একটু দেখে নেব। বর্ন টু স্ট্যান্ড আউট, ইউ ডোন্ট ফিট ইন, স্ট্যান্ড ইন ইউর ওন পাওয়ার অ্যান্ড বি প্রাউড অফ ইউর ইন্ডিভিজুয়ালিটি। আপনি সবার থেকে আলাদা, কখনোই ওই ভিড়ের মধ্যে গা ভাসাবেন না। আপনার জন্মই হয়েছে এই জন্য যে আপনি হাটকে কিছু করবেন। হ্যাঁ, আর নিজে যেরকম, আপনি যে অন্যদের থেকে আলাদা তার জন্য আপনি গর্ব করুন, নিজেকে নিয়ে অহংকার করুন। হ্যাঁ, আপনি নিজের শক্তিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। এটা আপনার জন্য গাইডেন্সে এসেছে, পাইল নাম্বার 1। তো আমি দেখব কি চলছে বর্তমানে কেরিয়ারে। 10 অফ কাপস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে হয়তো আপনি ফ্যামিলি সাপোর্ট পাচ্ছেন না। আপনি যেভাবে কেরিয়ারে এগোতে চাইছেন সেভাবে ফ্যামিলির সাপোর্ট হয়তো পাচ্ছেন না। আপনি এগিয়ে যাচ্ছেন উইদাউট ক্লিয়ারিটি, উইদাউট মানে জাস্ট যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনি বুঝতে পারছেন না বিষয়টা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে কেরিয়ারে আপনি খুব একটা স্টেবল জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলির সাপোর্টটাও হয়তো আপনারা পাচ্ছেন না। হুম আপনারা হয়তো এটা চাইছেন যে কেউ একটু হেল্প করুক কেরিয়ারে। হুম কেউ গাইড করুক, তো সেইটা হয়তো পাচ্ছেন না, সেই জন্য এই মুহূর্তে একটু আনস্টেবল, একটু ভয় কাজ করছে। হুম আপনি আপনার নিজস্বতাকে নিয়ে এগিয়ে যান, যেটা আমি এখানেও দেখতে পেলাম। এখানেও দেখতে পেলাম জাস্টিস আপনি তখনই পাবেন যখন আপনি আপনার নিজের ইনটিউশনকে ফলো করে, নিজস্ব ট্যালেন্ট সেইটাকে ফলো করে এগিয়ে যাবেন। নিজস্বতা থেকে পালানোর চেষ্টা করবেন না। এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্সও এসছে, রিডিংয়েও এসছে। আর জাস্টিস আপনি পাবেন। হ্যাঁ, আপনি যেই রাস্তায় যাচ্ছেন সেইভাবেই এগোন। আর আরেকটা কথা বলবো, স্ট্র্যাটেজি, বিশেষ কোনো স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে যান, তাহলে কেরিয়ারে গ্রোথ পাবেন। তাহলে কেরিয়ারে গ্রোথ পাবেন। অনেকে না হয়তো আপনাকে অনেকভাবে ঠকানোর চেষ্টা করবে, তো একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন, বা কাউকে ট্রাস্ট করার আগে একটু
হাজারবার ভাববেন, কারণ এরকম সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি কেউ চিটও করতে পারে। চিন্তা ভাবনা করে কাউকে ট্রাস্ট করার আগে হাজারবার চিন্তা করবেন। বাট এইটুকু আমি বলতে পারি, পাইল নাম্বার 1 আপনি যেভাবে এগোচ্ছেন, হ্যাঁ, ভয় পাবেন না, নিজের ক্ষমতাতেই এগিয়ে যান। হ্যাঁ, আপনার নিজস্বতাকে নিয়ে এগিয়ে যান। আপনি একদিন না স্টার এই এনার্জিতে পৌঁছে যাবেন। নেম, ফ্রেম, পপুলারিটি সব কিছু আসবে আপনাদের কাছে। আর এই পাইলটা যারা চুজ করেছেন না, তারা সাংঘাতিক ট্যালেন্টেড, সাংঘাতিক ট্যালেন্টেড। সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। আপনাদের মধ্যে কিছু তো আছে ব্যাপার, কারণ এখানে পেজ অফ সোর্স এসছে। পেজ অফ সোর্স হচ্ছে সবথেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কোনো একটা বিষয় আছে যেগুলো ব্যাপারে হয়তো আপনারা ভীষণ পারদর্শী। আপনাদের না ইন্টারনেট রিলেটেড ভীষণ নলেজ, হুম, সোশ্যাল মিডিয়ার নেট, এগুলো আপনাদের নখদর্পণে। অনেক মানুষ হয়তো আপনাদের কাছে জিজ্ঞাসা করে, আরে এটা কি করলে হয়, ওই প্রোফাইলে এটা কিভাবে হয়। হ্যাঁ, ওই যে ওই সব টেকনিক্যাল যে প্রবলেম মানে অনেকের থাকে, মানে আপনাদের ওই রকম সেন্স আছে, মানে ওইরকম জ্ঞান আছে। বাট হ্যাঁ, কাউকে ট্রাস্ট করার আগে হাজারবার চিন্তা করবেন। নিজস্বতা নিয়ে এগিয়ে যান, জাস্টিস আপনি পাবেন। আর আমি একটু দেখব টাইম। when you least expect it, যখন আপনি আশা ছেড়ে দেবেন। হ্যাঁ, যখন আপনি হয়তো কাজ করছেন, করতে করতে একটা সময় আসে না যে ধুর এত তো করছি, কিছুই তো রেজাল্ট পাচ্ছি না, তখন হয়তো আপনি এক্সপেকটেশনই ছেড়ে দিলেন। তখন এটা ম্যানিফেস্ট হবে। যেই সাকসেসটা আপনি কেরিয়ারে চাইছেন, সেই সেটা আপনার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাবে। দিস ইয়ার, এই এই বছরে অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি, মানে আপনি যখন দেখছেন তখন থেকে নেক্সট 1 ইয়ারের মধ্যে। অ্যান্ড অক্টোবর মান্থও কারো কারো জন্য ইম্পর্টেন্ট। এই সময়েও কিন্তু আপনারা কেরিয়ারে কিছু গ্রোথ বা কিছু সাকসেস দেখতে পাবেন। ওকে, আপনারা না একদিন স্টার এনার্জিতে যাবেন। এই পাইলের বেশ কিছু মানুষ খুব ভালো জায়গায়, মানে খুব ব্রাইট ফিউচার আমি দেখতে পাচ্ছি আপনার নিজের পরিশ্রমে, নিজের ট্যালেন্টে, নিজের যোগ্যতায়। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন এই ক্রিস্টাল, এই ব্রেসলেটটি, এটা রেড কার্নিয়াল। আপনাদের জন্য কি গাইডেন্স এসছে একটু দেখে নেব। রিসিভ, you are being asked to be open to receiving universal gifts. This could come in the form of love, money, compliment, healing energy, and universal wisdom. Know and you are worthy of these gifts and open up to them. Congratulations, pile number 2. আপনারা কিছু রিসিভ করতে চলেছেন ইউনিভার্সের ব্লেসিং। হ্যাঁ, সেই ইউনিভার্সের ব্লেসিংটা আপনাদের কাছে যে কোনো ফর্মে আসতে পারে। সেটা ভালোবাসার মতনভাবে আসতে পারে, সেটা টাকা, মানি সেভাবে আসতে পারে, মানে ফিনান্স সেভাবেও আসতে পারে, ফিনান্সে গ্রোথ। তাছাড়া সেটা কোনো কমপ্লিমেন্ট হতে পারে, সেটা হিলিং এনার্জি মানে পিস, শান্তি সেই রকমভাবে আসতে পারে। হ্যাঁ, ইউনিভার্সাল উইজডম, আরোগ্য লাভ, হ্যাঁ, যে কোনো ফর্মে আসতে পারে। একটা ব্লেসিং আপনারা রিসিভ করতে চলেছেন। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই ব্লেসিং পাওয়ার উপযুক্ত। হ্যাঁ, তো এই ব্লেসিংটা রিসিভ করার জন্য নিজেদেরকে ওপেন রাখুন। ওকে, টু অফ কয়েন্স, ওরে বাবারে, প্রচণ্ড কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড, মানে আপনার কাজ নিয়ে
বহু মানুষ নানানভাবে সমালোচনা করছে এই মুহূর্তে কেরিয়ারে, অনেক অবস্টাকল আপনাকে ফেস করতে হচ্ছে, কিছু লস হয়তো আপনি ফেস করেছেন, কেউ হয়তো আপনাকে চিটও করতে পারে আপনার কেরিয়ারে। এই মুহূর্তে আপনার কেরিয়ারে ভীষণ টালমাটাল অবস্থা, আর আপনি না এই মুহূর্তে কেরিয়ারে ব্যালেন্স করতে পারছেন না। কারো কারোর জন্য প্রচণ্ড চাপ পড়ে গেছে, প্রচণ্ড ব্যস্ততা, হয়তো আপনাকে এটা করতে হয় আবার ওইটাও করতে হয়, তো এই দুটো কাজের মধ্যে ব্যালেন্স আনাটা এই মুহূর্তে আপনাদের মধ্যে ভীষণ চাপের হয়ে গেছে। যারা জব করেন কোনো অফিসে, তো অফিসের জায়গায় হয়তো কোনো গণ্ডগোলের সৃষ্টি হয়েছে আপনাকে নিয়ে। হুম, এই মুহূর্তে কেরিয়ারে আপনি একটু দিশেহারা আমি দেখতে পাচ্ছি। কোনো গুরু আসবে আপনাদেরকে গাইড করতে, সেটা যে কেউ হতে পারে। হ্যাঁ, তাছাড়াও আপনার সমস্যার সমাধান আপনি পাচ্ছেন। আপনার কেরিয়ারে এই মুহূর্তে যাই সমস্যা চলছে, সেই সমস্যার সমাধান আপনি খুব তাড়াতাড়ি পাচ্ছেন। যদি গুরু ম্যানিফেস্ট করছিলেন, তো সেই গুরুও আসছে। সেটা আপনার ফ্রেন্ড, আপনার রিলেটিভ, যে কেউ হতে পারে, বাট সে আপনাকে খুব ভালোভাবে গাইড করবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিশ্রম আপনার কেরিয়ারে, যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিশ্রম, নিজের কাজের প্রতি ইমোশন আর ইমোশনের প্রতি ডিট্যাচমেন্ট, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনার সমস্ত ইমোশন যেন কাজের প্রতি, আর নিজের ইমোশনের দিকে আপনি অতটা দেখছেন না, বা বা মানে আমি মুখ বুজে শুধু কাজ করতেই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, স্পেশাল একটা মেসেজ যেটা আমি পাচ্ছি, আপনার এই জার্নিতে কেউ আসবে, হ্যাঁ, যে আপনাকে গাইড করবে। আর সাডেন কিছু হবে আপনার কেরিয়ারে, কিছু আপনাকে ফেস করতে হবে, যেটা আপনাকে হয়তো আরও ব্যস্ত করে দেবে। একা একা কাউকে হয়তো কোথাও যেতেও হতে পারে। আমি দেখতে পাচ্ছি আপনি না আগামী দিনে কেরিয়ারে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। হুম, এই চিৎকার চেঁচামেচি এই সেই, এখানে আমি এত মানে কিছু দেখতে পাচ্ছি, এখান থেকে হয়তো একটু ডিট্যাচ হচ্ছেন, একটা ডিস্টেন্স মেনটেন করছেন আগামী দিনে। নিজের চারপাশে একটা আহ, একটা কি বলবো, একটা দেওয়াল, একটা প্রাচীর আপনি তৈরি করছেন, যেটা আপনাকে হেল্প করবে। একটু কঠোর আপনি হচ্ছেন, অ্যাকচুয়ালি পরিস্থিতি এটা আপনাকে করে দিচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি তো কারেন্ট সিচুয়েশনটা ভীষণ টাফ চলছে আপনার। তো আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাবেন, মানে আপনি আপনার ইমোশনকে আগামী দিনে কন্ট্রোল করতে শিখে যাচ্ছেন, যে কোথায় কিভাবে কথা বলতে হয়, কোথায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, আপনার ম্যাচিউরিটি বাড়ছে। আমি একটু টাইমটা দেখব। কেরিয়ারের গ্রোথ, মানে একটু ইমপ্রুভমেন্ট, সেটা আপনি কবে দেখতে পাবেন। হোয়েন ইউ রিলিজ রেজিস্ট্যান্স, আপনার মধ্যে কিছু রেজিস্ট্যান্স আছে, কিছু মানে আপনি রেজিস্ট করছেন, সেগুলোকে রিলিজ করতে হবে। যখন আপনি রিলিজ করবেন, তখন এনার্জি ফ্লো করবে। নেক্সট ফুল মুন, নেক্সট পূর্ণিমা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্ট ওই রাস পূর্ণিমা গেছে, বাট নেক্সট যে পূর্ণিমাটা আসছে, সেটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। টুডে, আর কারো কারোর জন্য টুডে, আজকেও হয়তো কোনো কেরিয়ার রিলেটেড কোনো ইম্পর্টেন্ট কোনো গুড নিউজ বা কিছু একটা, মানে সম্ভাবনার কিছু আশা আপনি দেখতে পারেন। এটাও আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 কারো কারোর জন্য। এটা কালেকটিভ রিডিং, এটা খুব মানুষের জন্য, কম মানুষের জন্য হতে পারে, বাট হবে, এটাও হবে। এটা যখন এসেছে রিডিংয়ে, এটাও হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো যেটা দেখলাম, কারো কারোর জন্য কিছু রেজিস্ট্যান্সি আছে, আপনি নিজেকে হয়তো রেজিস্ট করছেন, তো সেখান থেকে একটু বেরিয়ে আসুন। যখন আপনি রিলিজ করবেন এই রেজিস্ট্যান্সি, দেন আপনার এইগুলো ম্যানিফেস্ট হবে। আপনি কেরিয়ারে যে ধরনের গ্রোথ চাইছেন,
অ্যান্ড নিউ ফুল মুন মানে নিউ পূর্ণিমা, নতুন যে পূর্ণিমাটা আসছে, যখনই আপনি এই রিডিংটা দেখবেন তখন তারপর যে নেক্সট পূর্ণিমাটা আসছে সেই পূর্ণিমাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আর খুব কম মানুষের জন্য এটাও আমি দেখতে পাচ্ছি, যেদিন আপনি দেখবেন মানে 24 ঘন্টার মধ্যে কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে চলেছেন। ওকে, কোনো একটা সম্ভাবনা আপনি দেখতে চলেছেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।